কলকাতার খুব কাছে এক উইকেন্ড ডেস্টিনেশনের আজকে সন্ধান দিতে চললাম। ভীষণই সুন্দর একটি রিসর্ট। দুর্গাপুর হাইওয়ের একদম উপরে, কলকাতা থেকে মাত্র 25 কিলোমিটার, সিঙ্গুরের খুবই কাছে ঘরানা রিসর্ট। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে চলে এসেছি ঘরানা রিসর্ট, কলকাতার থেকে একদমই কাছে, শুধুমাত্র 25 কিলোমিটার দূরে। তো রিসর্টটা ভীষণই সুন্দর, যদিও বা আমরা আজকে স্টেও করছি না, ডে আউটিংয়ের জন্য আসিনি, আমরা শুধু লাঞ্চ করতে এসেছি এখানে। তারকেশ্বর গেছিলাম অ্যাকচুয়ালি, ওখান থেকে কোথায় লাঞ্চ করব, তো ভাবলাম এখানেই লাঞ্চটা সেরে যাই। আর পুরো ডিটেলসটা এই ভিডিওতে দিয়ে রাখছি। এখানে ডে আউটিং বা নাইট স্টে করলে কীরকম কী চার্জেস পড়বে সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখবো। সেই যা গরম পড়েছে, এখন বাইরে ঘুরতে যাওয়াটা একটু কষ্টকরই বটে, তবে এই রিসর্টগুলোতে এসে একটা দুটো দিন কাটিয়ে যেতে পারলে কিন্তু মন্দ হবে না। সুন্দর একটা সুইমিং পুলও আছে এই রিসর্টে। আমরা যেহেতু এখানে লাঞ্চ করতে এসেছি, তো চলুন আগে এনাদের রেস্টুরেন্টটায় যাই, আর মেনু কার্ডটাও শেয়ার করে রাখছি আপনাদের সাথে। দরকার হলে প্রাইসগুলো একটু পজ করে দেখে নেবেন। আপনারা চাইলে এইরকম আমাদের মতন লাঞ্চ বা ডিনারও এখান থেকে করে যেতে পারেন। শুধু লাঞ্চ বা ডিনারে যেটা আপনারা অর্ডার করবেন সেটারই প্রাইস দিতে হবে, আলাদা করে রিসর্টে ঢোকার জন্য কোনো আর চার্জেস লাগে না। এটা রেশমি কাবাব নিয়েছিল বোধহয়, চিকেন রেশমি। কেমন খাচ্ছিস? খুব ভালো টেস্ট। স্টার্টারে আমরা চিকেন মালাই কাবাব আর চিকেন শিক কাবাব নিয়েছি। মালাই কাবাবের টেস্টটা কিন্তু বেশি ভালো লাগে শিক কাবাবের থেকেও। আর মেন কোর্সে আমরা তন্দুরি রুটি আর বাটার নান নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন কষা, এতে 4 পিস করে চিকেন আছে, সাথে এটা এগ তড়কা ছোট্ট একটা বালতিতে করে সার্ভ করছে। খাবারের কোয়ালিটি খুব ভালো আর টেস্টও খুব ভালো, কিন্তু একটু লেট করলো দিতে, বলো অনেকটাই লেট। হ্যাঁ, অর্ডার দেওয়ার আধা ঘন্টা পরে মোটামুটি আমরা পেলাম। সবার লাস্টে চা দিয়ে আমরা শেষ করছি আজকের খাবারটা এখানে। হ্যালো, ও কাগজটা তো নাই, আমি আপনার যে প্রেসক্রিপশন পাঠিয়েছি ওটা বলে দেবো। এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট যেখানে আমরা আজকে লাঞ্চটা করলাম। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। কলকাতার থেকে মাত্র 25 কিলোমিটার, আর এত সুন্দর একটা জায়গায় থাকার একটা অপরচুনিটি পেলে কে না চাইবে বলুন। একটা দিন কাটিয়ে যেতে পারলে বেশ ভালোই লাগবে এখানে। কটেজটা দেখুন, একদম সামনের থেকে দেখাচ্ছি। তো রুমগুলো সবই এখন বুক আছে, তো তার জন্য ভেতরটা দেখাতে পারলাম না। একবার আবার আমি রিকোয়েস্ট করে দেখব, যদি ভেতরটা দেখাতে পারি তাহলে সেটাও শেয়ার করে রাখবো। আর মোটামুটি আমার যেটা সবচেয়ে ভালো লাগছে এই সুন্দর গ্রিন মাঠটা, একদম খোলা মেলা। আর এই যে পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিন্তু মেন রোড, মানে হাইওয়ে। আর এই হাইওয়েটা কিন্তু দুর্গাপুর রোড। রিসর্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এই যে এখানে পুলও আছে, পুলটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তাই এবার চলুন রিসেপশনে যাওয়া যাক, ওখানে গিয়ে পুরো ডিটেলসটা নিয়ে নিই। রুমের প্রাইস মানে পুরো ডিটেইলস 2800 দুদিন একদিন দুজনের জন্য 2800। আচ্ছা,
ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আর ডে আউটিং এর প্যাকেজটা একটু বলে দিন। এটা হচ্ছে আমাদের 1100 টাকা পার। 1100 টাকা পার হেড। আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। আচ্ছা, আর লাঞ্চে কি মানে মাটন থাকছে? চিকেন থাকছে। আচ্ছা, জিনিস জিজ্ঞাসা করা, মাঝে মধ্যে দেখি ডিসকাউন্ট থাকছে আপনাদের, সেটা ডিসকাউন্টটা কি কোনো? আমাদের ওয়েবসাইটে, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রাম সেগুলোতে আমাদের শেয়ার করা হয়। হ্যাঁ, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখতে পাই মাঝে মধ্যেই। আচ্ছা, ওই নাম্বারে আমরা বুক করব? নাম্বার হচ্ছে 74399594। আচ্ছা, ঠিক আছে। ঘরানা রিসর্টের আমি কার্ডটা শেয়ার করে রাখলাম, এখানে ফোন নাম্বার আর রুটটাও দেওয়া আছে। আপনারা অনলাইন বুক করতে চাইলে এই নাম্বারগুলোতে বুক করে নিতে পারেন। আর রুমসের ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সবটাই বুক আছে। তো আমি গুগল থেকে কয়েকটা ছবি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটিকে।